আসসালামু আলাইকুম। তো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সুপার পজিশনের একটা এয়ারড্রপ আসছে। তো সুপার পজিশন এই প্রজেক্টটা টেস্টনেট ক্যাম্পেইন চলতেছিল, অনেকে টেস্টনেটে পার্টিসিপেট করছেন। তো তারা এদের মেইন নেট ক্যাম্পেইন নিয়ে আসছে লেয়ার 3 এর সাথে। তো এই ক্যাম্পেইনের মধ্যে আমরা মোটামুটি সবগুলো ফিচারই এক্সপ্লোর করতে পারবো এই ইকোসিস্টেমের। দ্যাটস ওয়াই আমি এই লেয়ার 3 এর এই টাস্কটাতে জয়েন করার জন্য সবাইকে সাজেস্ট করতেছি। আর যদি কারো ফান্ড থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইসে মাল্টিপল করার জন্য একটা সাজেশন রাখলাম। বাকিটা আপনারা অবশ্যই নিজেরা বিবেচনা করে নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিই। সবার প্রথম যে ক্যাম্পেইনটা আছে সেটা হচ্ছে ওয়েলকাম ক্যাম্পেইন। তো লিংক আমরা দিয়ে দিব, জয়েন করে লিংকটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। জাস্ট লেয়ার 3 এর কাজ আপনারা সবাই পারেন। তারপর আমি জাস্ট দেখাই দিলাম, একটা ব্রিজ করতে বলবে। তো এদের অফিসিয়াল ব্রিজে ব্রিজিং ফি অনেক কম। আপনারা চাইলে যে কোনো নেটওয়ার্ক থেকে ব্রিজ করতে পারেন, লাইক বেজ, অপটিমিজম, ঠিক আছে, পলিগন, বিএনবি, কোর, সেই নেটওয়ার্ক আছে, পিক আছে, মেন্টাল আছে, আরবিট্রাম আছে, যেটা আপনার ইচ্ছা। বাট আমি সাজেস্ট করবো আরবিট্রাম বা বেস চেনের ইথেরিয়াম দিয়ে করার। তো আপনার ওয়ালেটে যদি আরবিট্রাম বা বেস চেন ইথেরিয়াম থাকে, আপনার অ্যাটলিস্ট 100 প্লাস লাগবে কাজটা করার জন্য। আমি অলরেডি একটা ব্রিজ করছি। আমি সেকেন্ড টাস্কে যে $100 লাগবে ওটা খেয়াল করি না, আমি জাস্ট অল্প একটু ব্রিজ করছি। আহ $2 মতো ব্রিজ করছি আর কি। আপনি সিম্পলি এখানে অ্যামাউন্টটা বসাবেন, 0.005 এরকম একটা অ্যামাউন্ট বসাবেন। বসানোর পর ঠিক আছে, জাস্ট এই রিভিউ ব্রিজ অপশনটা ক্লিক করবেন, দেন জাস্ট কন্টিনিউ করবেন। এখানে ট্রান্সফার হতে 10 মিনিট মতো সময় লাগবে, ফি 1 সেন্টেরও কম। তো আপনারা কাজ শেখে চাইলে ব্রিজ ব্যাক হয়তো করে নিতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা আপনার ফান্ডটা ব্রিজ করতে পারেন। ঠিক আছে? তো সিগনেচারটা অ্যাপ্রুভ করে দিলে দেখবেন এখানে আপনার ব্রিজের কাজটা শুরু হয়ে গেছে। ওয়েট করলে আপনার এই সুপার পজিশনে ইথেরিয়ামটা ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্রিজ করার প্রসেসটা আমি দেখাই দিলাম। বাট যদি চান এখান থেকে উইথড্র করে নিতে পারেন। সুপার পজিশন থেকে এই চেইনে ইথেরিয়াম উইথড্র করে নিতে পারবেন। যেকোনো চেইন আরবিট্রামে নিতে চান বা অপটিমিজম বা বেস, যেখানে ইচ্ছা উইথড্র করে নিতে পারবেন। আমি ব্রিজিং এর প্রসেসটা দেখাই দিলাম। তো এখানে প্রথম কাজ ছিল হচ্ছে ব্রিজ টু সুপার পজিশন, আমি ব্রিজ করে ফেলছি। দেন তারপর একটা কাজ এসেছে মিন্ট এনএফটি। তো এরা হচ্ছে একটা এনএফটি লঞ্চ করছে। এটা হচ্ছে আপনার যে পার্টিসিপেশন করছেন, এটা একটা প্রুফ। ঠিক আছে? তো এই এনএফটিটা অবশ্যই সবার মিন্ট করতে হবে। অলরেডি আমি এই এনএফটির কথাটা শেয়ার করছিলাম আপনাদের সাথে। আমার ওকেক্স ওয়ালেটে কাজ যাচ্ছে না বাবা। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি বিস্তারিত দেখাইনি প্রজেক্টের। যত দ্রুত কাজ করা যায় কাজটা করে শেষ করতে চাচ্ছিলাম। এখন বাজে রাত 4:20। তো আমার সাবস্ক্রিপশন আমি করে দিই। হ্যাঁ, সো ওয়ালেট কানেক্টটা করতে হবে এখানে। আমার মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেই। এখন আমার মেটামাস্কে একটু ঝামেলা করতেছে, কানেক্ট হতে যাচ্ছে না সহজে। হ্যাঁ, ঝামেলা করে কানেক্ট হয়ে যায়। আচ্ছা, সুপার পজিশনের এই এনএফটিটা কিন্তু আমি অলরেডি শেয়ার করছি, তাদের এই ক্যাম্পেইনটা আসার আগে আমি শেয়ার করছি। তো অনেকে হয়তো অলরেডি মেইন্ট করে ফেলছেন, যারা মেইন্ট করছেন তাদের আর নতুন করে মেইন্ট করার দরকার নেই। ওকে, আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। আমি একটা এনএফটি মিন্ট করব। ঠিক আছে? তো আমি ধরেন 2টা এনএফটি মিন্ট করি। তো ফি অনেক কম লাগতেছে, লাইক 0.0003, খুব বেশি অ্যামাউন্ট না। সো আমি একটা এনএফটি মিন্ট করে দেখাই দিই, 2টা এনএফটি মিন্ট করে দেখাই দিই। আমার আছে 0.001 ইথেরিয়াম আছে। ফি যত যেরকম বললাম যে খুবই কম ফি কাটে, 1 সেন্ট মতো ফি কাটে আর কি পার ট্রানজাকশনে। সো আমি এনএফটিটা মিন্ট করলাম এবং দা মিন্টেড ওয়ালেট। তো আপনার ওয়ালেটে যদি এরকম আপনি যখন আসবেন সোল্ড আউট বা আনএবল টু রিচ এরকম যদি কিছু দেখায়, আপনারা ডিসকানেক্ট করে আবার ট্রাই কানেক্ট করবেন, 2 4 বার রিফ্রেশ করবেন, কানেক্ট ডিসকানেক্ট করবেন, সেক্ষেত্রে দেখবেন এনএফটিটা মিন্ট করার অপশন আছে। তাহলে এনএফটিটা 1 মাস ধরে মিন্ট হবে, সো সোল্ড আউট হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তো আমাদের এনএফটি আমরা মিন্ট করে ফেলছি, তাহলে আমরা একটু ভেরিফাই করে নিই। দেন এদের ডিসকর্ডে জয়েন করতে বলছে। ওকে, আমি একটু সুপার পজিশনের ডিসকর্ডে জয়েন করে নিই। তার আগে হচ্ছে আহ, এই লেয়ার 3 তে আমার নিজের ওয়ালেট ডিসকর্ড কানেক্ট করতে হবে।
নতুন একটা ডিসকর্ড ইউজ করতেছি। আমার আগের ডিসকর্ড অলরেডি ফুল হয়ে গেছে। সো ওকে, এখানে আমার জয়েন করা শেষ। আমি জেনারেল মেসেজ একটা হাই দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান। সুপার পজিশন আসার আগে আমি আমার নিজের প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে এডিট প্রোফাইল, দেন সোশ্যাল প্রোফাইল, দেন ডিসকর্ডটা আমি ফার্স্টে ডিসকানেক্ট করে নিই। তারপর হচ্ছে যে আমার নতুন ডিসকর্ডটা আমার এখানে কানেক্ট করতে হবে। ঠিক আছে? ডিসকর্ডটা একটু অথরাইজ করে দিই। আমার যে নতুন ডিসকর্ড আছে। ওকে, আমি ভাই একদম ফুল ভিডিও প্রসেস লাইভ দেখাই দিই, কারণ আমার এখানে অনেকগুলো ইউজার আছে। সো লাইভ না দেখালে তারা বুঝবে না জিনিসগুলো। দ্যাটস ওয়াই একটু ভিডিও গুলো লম্বা হয়ে যায়। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলের প্রো, আপনারা স্কিপ করে যান, কতক্ষণ এমনি পারবেন। দেন সুপারভিশনে ফলো দিতে বলছে, আমি অলরেডি ফলো করতেছি। সো কন্টিনিউ ক্লিক করে দিই। ওকে, এবার হচ্ছে আমার ক্লেম রিওয়ার্ড অপশন আসছে। তাহলে কিউব মিন্ট করতে হবে। সেম কিউব মিন্ট করার জন্য আমার সুপারভিশনে ফি দিতে হবে। দেন কনফার্ম করে দিই। মিন্ট ইজ ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউ। তো এই হচ্ছে আমার সুপার পজিশনের ফার্স্ট যে এনএফটিটা ছিল, যেটা ওয়েলকাম। এটা আমি কমপ্লিট করলাম। দেন পরবর্তীতে আসতে হচ্ছে লং টেইল। এই হচ্ছে লং টেইল। তো আমরা একটু কন্টিনিউ করি লং টেইলে। তো ইন্ট্রো করছি, এরপরে বলছি কি এখানে লিস্ট $100 সমপরিমাণ একটা সোয়াপ করতে হবে ইন এ সিঙ্গেল ট্রানজাকশন। দ্যাট মিনস আপনি ভলিউম বানাইলে হবে না, আপনাকে মিনিমাম $100 একটা সোয়াপ করতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে ডলার নাই, আর আমি হচ্ছে ডলার নাই বলতে আর কি, আমি এখানে ব্রিজ করি নাই। তো আমার নতুন করে ব্রিজ করতে হবে। ব্রিজ করলে ব্রিজ হইতে আবার সময় লাগবে, 10-15 মিনিট সময় লাগবে। দ্যাটস আমি ব্রিজ বেশি অ্যামাউন্ট করতেছি না, জাস্ট ছোট অ্যামাউন্টে ব্রিজ করে দেখা দিচ্ছি। আর সেম প্রসেস আপনারা ফলো করতে পারবেন। সো আমার কাছে এখন হচ্ছে ইথেরিয়াম আছে। আমি ইথেরিয়াম থেকে ইউএসডিসি তে ব্রিজ করবো। তো আপনারা মিনিমাম $100 ইথেরিয়াম ব্রিজ করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে সোয়াপটা করবেন। তো আমি ধরুন 15 সেন্ট জাস্ট ইথেরিয়াম থেকে ইউএসডিসি তে সোয়াপ করে দিচ্ছি। ওকে, ওয়ালেটে কনফার্মেশন আসবে। কনফার্মেশন দিয়ে দিলাম। বলতেছি সুপার চেইনে ফি অনেক কম, মাত্র 1 সেন্ট হচ্ছে গিয়ে। সেটা অনায়াসেই কাজটা কমপ্লিট করতে পারবো। দেন সেকেন্ড কনফার্মেশনটা দিলে আমার এই সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরো একটা দেওয়া লাগবে থার্ড কনফার্মেশন। থার্ড কনফার্মেশন দিলে আমার সোয়াপটা সাকসেসফুল হয়ে গেছে। এই কাজটা আমার $100 করি নাই, আমি কালকে সকালে $100 করবো। দেন অ্যাড লিকুইডিটি নামে একটা টাস্ক আছে। অ্যাড লিকুইডিটিতে হচ্ছে লিকুইডিটি দিতে হবে, কত ডলার দিতে হবে আমি জানি না। এক্স্যাক্টলি তারা বলে নাই। এখানে খুব সম্ভবত স্টেকের মধ্যে যে লিকুইডিটি দেওয়া লাগবে আর কি। সো আমি ক্রিয়েট নিউ পজিশন, দেন ইউএসডিসি সিলেক্ট করি। আহ, আচ্ছা, সো আমার এখানে হচ্ছে মানে এটাই লিকুইডিটি দেওয়ার কাহিনী আর কি। তো কত ডলার লিকুইডিটি দিতে হবে এটা আমি এখনো বুঝতেছি না, যেহেতু আমি এই টাস্কটা কমপ্লিট করি নাই। তো একটু ওয়েট করেন, আমি চেক করে জানাচ্ছি। ওকে, আমি ইনফরমেশনটা পাইলাম না আপাতত। সো দেখাতে পারতেছি না, বাট সিম্পলি আপনার হচ্ছে কি এই প্রসেসে ফান্ড স্টেক করতে হবে। তো আপনি যে কোনো পেয়ারে লিকুইডিটি দিতে পারেন। যে লিকুইডিটি আপনি দিবেন সেটা আপনি যে কোনো পেয়ারে দিতে পারেন। তো সেখান থেকে মোটামুটি একটা অপশন আছে, দেখি আমি ইচ পেয়ারে কিছু আছে নাকি। আচ্ছা, ডাব্লিউ ইথেরিয়াম পেয়ারে দিতে হবে আর কি। তো আমার কাছে ডাব্লিউ ইথেরিয়াম নাই। তার মানে আমাকে কি করতে হবে, ফার্স্টে সোয়াপ করতে হবে। তো আমি যে ইউএসডিসি আছে, আমি এখানে ডাব্লিউ ইথেরিয়াম বানাইনি। আহ, আচ্ছা, আপনি ডাব্লিউবিটিসি পেয়ারও দিতে পারেন, প্যারা নাই। তো সব অপশন আসি, ইউএসডিসি থেকে কি বানাতে পারবো, ডাব্লিউবিটিসি। ওকে, তো ধরেন আমি $0.08 ডাব্লিউবিটিসি সব করে নিই ফার্স্টে। তো আমি এখানে জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য হচ্ছে আহ, অল্প একটা অ্যামাউন্টের
লিকুইডিটি প্রোভাইড করতেছি। আপনারা এখানে দেখবেন যে কত ডলার লিকুইডিটি দেওয়া লাগে। মিনিমাম যত ডলার লিকুইডিটি দেওয়া লাগবে অত ডলার আপনারা মানে এই প্রসেস লিকুইডিটি দিয়ে আমি প্রসেস দেখাই দিচ্ছি। আর অ্যামাউন্টটা জাস্ট এই মুহূর্তে যেহেতু আমার কাছে নাই, আপনারা দেখে নিন। তো যাই হোক, জাস্ট আপনি যদি এই যে ইউএসডিসি টা ডাব্লিউবিটিসি পেয়ারে দিতে চান, জাস্ট কত ডলার বিটিসি দিবেন, আর কত ডলারের ইউএসডিসি দিবেন সেটা আপনারা জাস্ট চুজ করে নেবেন। দেন হচ্ছে স্টেক নাও অপশনটা ক্লিক করবেন। দেন কনফার্ম স্টেক করলে আপনার ওয়ালেটে একটা সিগনেচার যাবে, আপনি সিগনেচারটা দিয়ে দিবেন। প্রথমটা হচ্ছে যে ডাব্লিউবিটিসির জন্য স্পেন্ডিং ক্যাপটা আনলক হবে। দেন পরবর্তীতে হয়তো ইউএসডিসির জন্য স্পেন্ডিং ক্যাপ আনলক হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রানজাকশনটা যাবে সেটা আপনার এই স্টেকটা কনফার্ম করার জন্য। So, এখানে স্টেক করা সাকসেসফুল। ঠিক আছে, এই যে দেখেন আমার পজিশন এখানে শো করতেছে, কত ডলার আছে সব শো। সো আপনারা এই লিকুইডিটি টাস্কটা করে নেবেন। কত ডলার লিকুইডিটি দেওয়া লাগবে আমি তো বলতে পারতেছি না, যতটুকু দেওয়া লাগবে আপনারা দিয়ে নিন আর কি। দেন হচ্ছে ক্লেম রিওয়ার্ডটা ক্লিক করবেন। তো এই গেল হচ্ছে দুটা কোয়েস্ট। ফার্স্ট এটা ছিল ওয়েলকাম, এটা ছিল লং টেল। দেন ৩ নাম্বারটা হচ্ছে ম্যাও ডোমেইন। নাম্বারে খুব সম্ভবত একটা ডোমেইন মিন্ট করা লাগবে, আমি এখনো দেখি নাই। তো প্রথমে ইন্টার যাওয়ার পরে হচ্ছে এরকম একটা অপশন আসবে, ওপেন ম্যাও ডোমেইন। সো এখানে একটা ডোমেইন মিন্ট করলেই হবে। দেন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি আসলে জানতাম না যে এত বেশি ফান্ড লাগবে, জানলে পুরোটা একসাথে ব্রিজ করতে হবে, আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি। সো এখানে দেখেন ডোমেইন মিন্ট করার জন্য আপনার কত করে ফি লাগতেছে। ডোমেইন মিন্ট করার জন্য আপনার হচ্ছে 0.002। আপনি যদি ৫ করতে চান আপনার 0.002 লাগবে। আপনি যদি ৪ ক্যারেক্টার করতে চান আপনার 0.0027 লাগবে। 0.0027 ইথেরিয়ামের প্রাইস কত? Seven. Okay, let's check it out. কোথায় গেল? ইথেরিয়াম এখানে। সো আমরা একটু প্রাইসটা চেক করি। 0.0021। আচ্ছা, 21 মানে হচ্ছে গিয়ে $60। ৫ ডিজিট প্লাস নাম দিতে $60 লাগবে। আর 27 হচ্ছে যে $9। আর 38 মানে হচ্ছে $12। সো মানে ডোমেইনের ক্ষেত্রে যেটা হয় যে কম নাম দিলে একটু বেশি বেনিফিশিয়াল হয়। তো আমি সাজেস্ট করবো যদি কারো কাছে এক্সট্রা একটু বেশি ফান্ড থাকে ৩ ক্যারেক্টারটা করার, যাদের একটু কম ফান্ড আছে ৪ ক্যারেক্টার করার, আর যাদের ফান্ড একবারে কম তারা হচ্ছে ৫ ক্যারেক্টারটা করতে। আবার এখানে যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে বোনাসও পেতে পারেন। তো প্যারা নাই, আমি হচ্ছে এখানে ২ ডিজিট অনেক বেশি অ্যামাউন্ট। সো ২ ডিজিট করা যাবে না। বাট আমি রিকমেন্ড করবো ৩ ডিজিটের ডোমেইন মিন্ট করার জন্য। কজ এর আগে ডোমেইন রিলেটেড যেসব এয়ারড্রপ গুলো আসছিল, তো আইডি বলেন বা যে কোনো এয়ারড্রপ যেগুলো ছিল, কম ডিজিটের মানে কম সংখ্যার কম ক্যারেক্টারের ডোমেইন গুলো একটু বেশি ভ্যালুয়েবল হয়। সো আমি হচ্ছে ৩ ডিজিটের একটা মেইন করব, লাইক ইউনিক কোনো নাম দিব এক্স ওয়াই জেড। এটা হয়তো অলরেডি কেউ নিয়ে নিছে। তো এরকম আপনি ৩ ডিজিটের যেকোনো একটা নাম দিয়ে আপনার মন মতো সংখ্যা দিতে পারেন, নাম দিতে পারেন বা সংখ্যা নামের মিক্সচার দিতে পারেন, লাইক 1x1। ঠিক আছে? এরকম আপনার যা মন চায় আরকি। নাম-টাম দিয়ে একটা ডোমেইন এখানে মেইন করে নিবেন। আমার যেহেতু ইথেরিয়াম ব্যালেন্স নাই দ্যাটস ওয়াই শো করতেছে না। বাট আমি নিজে ৩ ডিজিট করবো আরকি। যেহেতু $৫ বেশি লাগতেছে আমার কাছে আহামরি কোনো অ্যামাউন্ট না। বাট এটা একটা ফিউচার বেনিফিশিয়াল থাকতে পারে ৩ ডিজিটের। সো আমি সাজেস্ট করব ৩ ডিজিটের ডোমেইন মেইন করার জন্য আরকি। তো এটা করলে আপনার মেও ডোমেইনের কাজটা শেষ হবে। আপনার রেফার লিঙ্কটা টুইটারে পোস্ট করে এই পয়েন্টটা ক্লেম করে নেবেন। ঠিক আছে? তো এই হচ্ছে গেল মোটামুটি সুপার পজিশনের যে ৩ টা কাজ চলতেছে। যে এখানে মানে লিনের মতো ক্যাম্পেইন চালু করছে আরকি। ১, ২, ৩ টা ওপেন হইছে, আরো আসবে কয়টা? ১ টা, আর ৩ টা, ৪ টা, ৫, ৬, ৭, আরো ৭ টা মতো ক্যাম্পেইন আসবে। তো এই ৭ টা ক্যাম্পেইনে মোটামুটি সুপার পজিশন ইকোসিস্টেমের সবকিছুই আমরা এক্সপ্লোর করে ফেলতে পারবো। তো আমি সাজেস্ট করব অবশ্যই প্রত্যেকে এটাতে জয়েন করার। প্রজেক্টটা বেশ ভালো। এবং যাদের কাছে একটু ভালো ফান্ড আছে আপনারা চাইলে ২-৩ আইডি থেকেও করতে পারেন। মেবি বেনিফিশিয়াল হবে আরকি। আর সুপার পজিশনের টপ কোয়েস্ট এই ৩ টা আমরা করছি। আরেকটা আছে ওয়েলকাম কোয়েস্ট, এটাও লিংক দিয়ে দিবো না, এটাতে আপনারা জয়েন করে নিয়েন। সরি, ওয়েলকাম কোয়েস্ট না, যে কিউব ওয়ান সুপার পজিশন। এটা আপনারা কন্টিনিউ করে ক্লেম করে নিয়েন। আমি এটার লিংক দিয়ে দিব। আর এর বাইরে হচ্ছে আরো উইকলি ২ টা ক্যাম্পেইন চলতেছে সুপার পজিশন সব এটলিস্ট এত। তো এটা ভেরিফাই করে নিয়েন। কারো কাছে এক্সট্রা এক্সপি পাবেন।
খুব সম্ভবত এক্সপি গুলোর উপর ভিত্তি করে এয়ার ড্রপও দিতে পারে। তো প্রজেক্টটা কেউ আন্ডার এস্টিমেট করেন না আরকি। খুব কম ইউজার জয়েন করছে। আন্ডার এস্টিমেট করার কোনো রিজন আমি দেখতেছি না। জয়েন করে নিয়েন। তো এ টু জেড প্রসেস দেখাই দিলাম বিস্তারিত ভিডিওর মধ্যে। তো যাদের ফান্ড আছে কেউ মিস করবেন না। ধন্যবাদ সবাইকে।